আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আমি ফাউজিয়াস মম আপনাদের সামনে আচার রেসিপি নিয়ে এসেছি। আর কিসের আচার অবশ্যই হয়তো বুঝতে পারছেন না দেখে। তো এটা হচ্ছে করমচার আচার, খুবই মজাদার একটি আচার। দেখুন, একদম লোভনীয়। এই করমচাগুলো হয়তো সবাই চিনেন, খেয়েওছেন। তো এই করমচা দিয়ে তো অনেক কিছুই খাওয়া হয়ে থাকে, তো কেউ আচার খেয়েছেন কিনা আমি জানি না। তবে আমি আজকে এই করমচারই আচার বানাচ্ছি। আর সেটা কিভাবে বানাচ্ছি, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাঝখান থেকে আমি এটা কেটে নিয়ে এটার ভিতরে বীজ থাকে, সেই বীজটা ফেলে দিচ্ছি। আর এই বীজটা তেতো, তাই আমি বীজটা ফেলে দিচ্ছি। দেখুন বীজটা। আর এই করমচাগুলো অবশ্যই কেটে পানিতে রাখবেন, কারণ এতে অনেক আঠা থাকে। তো আমি সবগুলো কেটে নিয়েছি। আর এবারে একটা হাঁড়িতে একটু ভাপিয়ে নিচ্ছি। আমি সেদ্ধ করব না পুরোপুরি, জাস্ট একটু বলক আসা এই যে ঠিক এরকম যখন হবে তখন আমি উঠিয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এবারে আমি আচারটা বানাতে যাচ্ছি, তার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ সরষে তেল দিয়ে দিয়েছি। আর যদি লাগে আমি পরে দিয়ে নেব। তো এখানে 5টা শুকনো মরিচের ফোড়ন দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ রসুনের কোয়া। আমি আস্ত কোয়া দিয়েছি, আপনারা চাইলে এটা থেতলেও দিতে পারেন। তো এবারে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই রসুনগুলো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা দারচিনির টুকরো। এবারে এখানে দিচ্ছি আমি আদা বাটা 1/2 চা চামচ, আর 1/2 চা চামচ দিচ্ছি জিরা বাটা। আর এখানে আমি সরিষা বেটে রেখেছিলাম 1 টেবিল স্পুন, 1 টেবিল চামচ আমি এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচ মরিচ গুঁড়া। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, আমি ঝালের পরিমাণটা একটু কম রেখেছি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা, তারপর আমি এখানে সেই করমচাগুলো দিয়ে দিয়েছি। আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার করমচাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি। আমি এখানে করমচা নিয়েছি টোটাল 2 কাপ, আর 2 কাপের জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কেউ মিষ্টি কম খায়, কেউ মিষ্টি বেশি খায়। তো আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর চিনিটা থেকে যে পানিটা ছেড়ে যাবে, আমি এখানে বিট লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। তো যে পানিটা ছেড়ে যাবে সেই পানিটা দিয়েই কিন্তু এই করমচাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আমি আচারটা পুরোপুরি শেষ করা পর্যন্ত আর নাড়তেই কিন্তু করমচাগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো। তো এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। চিনিটা যখন শুকিয়ে এসেছিল অনেকটা, চিনির পানিটা ঠিক তখনই আমি তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছি। আর তেঁতুলের কাঠ আমি এখানে দিয়েছিলাম 1/3 কাপ। আর এখানে আমি সুন্দর একটা কালারের জন্য ফুড কালার ব্যবহার করেছি, অরেঞ্জ ফুড কালার। তো আমি ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে দিচ্ছি। আর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন অনেকটা শুকিয়ে এসেছে, ঠিক সেই সময়ে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর 5 ফোড়নগুলো আমি আগে ভেজে আধা ভাঙা করে নিয়েছিলাম। তো যখন হয়ে এসেছে প্রায় সেই মুহূর্তে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি। আর ভিনেগারটা আপনারা দিবেন সেই অনুযায়ী। যদি আপনারা 1 সপ্তাহ আচারটা রাখেন তাহলে ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। আর যদি 1 মাস বা তারও বেশি রাখেন তাহলে ভিনেগারটা দিবেন। আর বেশি সময় রাখলে ভিনেগার পরিমাণটা একটু বেশি দিবেন। তো আমি নেড়ে চেড়ে কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি পুরো পানিটা। আর সেই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। তো এবারে আমি দেখিয়ে দিচ্ছি সার্ভ করে। দেখুন আমার আচারটা। এই ছিল আমার করমচার আচার। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগছে আমার এই করমচার আচারটা। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টস করে জানাবেন আমার এই আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে, লোভনীয় হয়েছে কি না। আর এই আচারটা কিন্তু দারুণ খেতে, একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে। দেখুন আমার করমচা আর রসুনগুলো কি সুন্দর একদম ভেসে ভেসে আছে, আর খেতে কিন্তু এটা জাস্ট অসাধারণ। আমার বাসায় আমি আচারটা নামানোর সাথে সাথেই অর্ধেক শেষ হয়ে গিয়েছে অলরেডি, এতটাই মজা লেগেছে তাদের কাছে। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো টিপস নিয়ে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।